Today we are going to start what is vector. তো ভেক্টর জানতে গেলে আমাদের সবার ফার্স্টে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। তো হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি? এ কোয়ান্টিটি দ্যাট ক্যান মেজারেবল উইথ দি হেল্প অফ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিজিক্স লজ। তার মানে এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আমরা যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতে পারি, আর এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আমাদের হেল্প করে কি ফিজিক্সের লগুলো ভালো করে ডিফাইন করতে। তো এই ফিজিক্যাল কোয়ান্টিটির ক্লাসিফিকেশনস রয়েছে, একটা কি স্কেলার কোয়ান্টিটি আর এটা কি ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি আমরা কাদেরকে বলবো? যে কোয়ান্টিটিগুলোর শুধুমাত্র ম্যাগনিটিউড রয়েছে বাট কোনো ডিরেকশন নেই, সেগুলো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। যেমন ধরো তুমি বাজারে গেছো, বাজারে গিয়ে তুমি দোকানদারকে বললে যে ভাই আমার 5 কিলো আলু লাগবে। তো দোকানদার তোমাকে 5 কিলো আলু দিল, কিন্তু দেওয়ার পরে কি দোকানদার তোমাকে অ্যাডভাইস দেয় যে ভাই এই আলুটা তুমি বাড়ির নর্থে বসে খাবে বা সাউথে বসে খাবে? দেয় না। তাহলে এই যে 5 কেজি এটা কী বোঝাচ্ছে? মাস বোঝাচ্ছে। তাহলে মাসে আমাদের শুধু ম্যাগনিটিউডই যথেষ্ট, এখানে আমাদের কোনো ডিরেকশনের দরকার হয় না। ক্লিয়ার হলো তাহলে স্কেলার কোয়ান্টিটি কোনগুলো? তাহলে এই যে ম্যাগনিটিউড, এবারে যদি বলি এই ম্যাগনিটিউড জিনিসটা কি, এই ম্যাগনিটিউডটা শুধুমাত্র এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা মাসটা বোঝাচ্ছে, তার এই যে নিউমেরিক্যাল ভ্যালু, এর নিউমেরিক্যাল ভ্যালু কত? 5। এইটা হচ্ছে এর ম্যাগনিটিউড। ক্লিয়ার? তো স্কেলার কোয়ান্টিটি কত কী কী হয়? মাস একটা স্কেলার কোয়ান্টিটি, ভলিউম, লেন্থ, স্পিড, টাইম, ওয়ার্ক, এগুলো হচ্ছে সব স্কেলার কোয়ান্টিটি। এবারে আমরা জানবো হোয়াট ইজ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটিতে ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই থাকতে হবে, এটা প্রাইমারি কন্ডিশন। এর সাথে আরেকটা কন্ডিশনও হতে হবে, সেটা কি? সেই কোয়ান্টিটিগুলোতে ভেক্টর ল অফ অ্যাডিশন অ্যাপ্লাই করতে হবে বা অ্যাপ্লিকেবল হতে হবে। যেমন ধরো ভেক্টর এখানে কি কি ভেলোসিটি, ফোর্স, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট, এগুলোর যেমন ম্যাগনিটিউডও রয়েছে, ডিরেকশনও রয়েছে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে গেল ভেক্টর জিনিসটা কি। ওকে, তাহলে এখানে যে স্কেলার কোয়ান্টিটি, তাহলে দুটো স্কেলার কোয়ান্টিটি নিই। ধরো তুমি প্রথমে বাজারে গিয়ে নিলে 3 কেজি আলু, তারপরে গিয়ে নিলে আবার 5 কেজি আলু, তাহলে টোটাল কত কেজি আলু তুমি বাজার থেকে নিলে? 3 আর 5 অ্যাড করলে কত হয়? 8 কেজি। এখানে দেখো সিম্পল অ্যাডিশন, মানে সিম্পল অ্যালজেব্রিক অ্যাডিশন আমরা ইউজ করছি। কোথায়? তাহলে স্কেলারে আমরা কি অ্যালজেব্রিক অপারেশন অ্যাপ্লিকেবল, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে স্কেলারে যেমন আমরা এত ইজিলি অ্যাড করতে পারলাম, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে দুটো ফোর্সকে যদি আমাদেরকে অ্যাড করতে হয় তাহলে কিন্তু এত ইজিলি আমরা অ্যাড করতে পারবো না, এখানে আমাদের ডিরেকশনের দরকার পড়বে। দেখো ভেক্টরের ক্ষেত্রে যে ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই যে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, সেটা আমরা এইগুলো দেখলে, তিনটে কেস দেখলে ভালো করে বুঝতে পারবো। ফার্স্ট অফ অল ধরো এটা একটা ব্লক, এই ব্লকের এই দিকে এই ডিরেকশনে 6 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই ডিরেকশনে 6 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই যে এদের যদি বলে এদের নেট ফোর্স বার করাতে, তাহলে প্রথমে দেখো এই ডিরেকশনে 6 নিউটন, অপোজিট ডিরেকশনে, তাহলে আমি এখানে এটা লিখতে পারি -6 নিউটন। তাহলে দুটো অ্যাড হয়ে কত হয়ে যাচ্ছে? 0। তাহলে নেট ফোর্স কত হচ্ছে? 0। এখানে দেখো এই ব্লকটাকে এদিকেও পুল করা হচ্ছে আর এদিকে পুশ করা হচ্ছে, দুটো ডিরেকশন সেম। তাহলে এটাও 6 নিউটন, এটাও 6 নিউটন, তাহলে কত হয়ে গেল টোটাল? 12 নিউটন। তাহলে দেখছো যে ডিরেকশনের উপরে ডিপেন্ড করছে সেটা প্লাস করতে হবে না মাইনাস করতে হবে। এবারে ধরো এই ব্লকটাকে 4টে দিক থেকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এদিকে 4 নিউটন, এটা এদিকে 8 নিউটন, এদিকে 5 নিউটন, এদিকে 1 নিউটন। তাহলে এই টাইপের প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করি? এই যে 8 নিউটনকে আমরা ব্রেক করে লিখতে পারি, এখানে 4 নিউটন আর এখানেও 4 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এইটার সাথে এটা ক্যান্সেলড, এই ফোর্সটা, তাহলে এখানে পড়ে থাকলো কি 4 নিউটন। এখানে দেখো 5 নিউটন রয়েছে, 5 নিউটনকে আর 1 নিউটন, তাহলে এটাকে ব্রেক করে আমরা 1 নিউটন আর 4 নিউটন করতে পারি। তাহলে এইখানে 1 নিউটন আর এই 1 নিউটন দুটো ক্যান্সেলড আউট, তাহলে এখানে এটা পড়ে থাকলো ডিরেকশনে 4 নিউটন আর এখানে এটা পড়ে থাকলো 4 নিউটন। তাহলে নেট ফোর্স হবে সবসময় এদের অ্যাঙ্গেল বাইসেক্টর, দুটোই দেখো সেম। তাহলে এটা হয়ে যাবে কি √2
বা 4√2 বলতে পারো। এবারে আমরা দেখব হাউ টু রিপ্রেজেন্ট দ্য ভেক্টর। তো ভেক্টর রিপ্রেজেন্ট করার দুটো প্রসেস রয়েছে, একটা হচ্ছে পিক্টোরিয়াল প্রসেস আর একটা হচ্ছে ইকুয়েশন। তো প্রথমে আমরা দেখি পিক্টোরিয়াল প্রসেসটা কি। এই যে টেল থেকে হেড, এই টেল থেকে হেডের যে লেন্থ সেটাই হচ্ছে এই, এখানে ধরো যেমন 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়েছে, তাহলে এখান থেকে টেল থেকে হেড এটার যেটা লেন্থ সেটাই হচ্ছে এর ম্যাগনিটিউড। ধরি এটা যদি এ ভেক্টর হয়, ভেক্টরকে আমরা মাথায় এই সাইন দিয়ে ডিনোট করি বা এটা নোটেশন বলতে পারো ভেক্টরের। তাহলে এ ভেক্টর ইকুয়াল টু হয়ে গেল 15 নিউটন, ঠিক আছে। তাহলে এর ডিরেকশান কোন দিকে? এর ডিরেকশান হবে এই দিকে, যেদিকে অ্যারো হেড সেই দিকেই হবে ডিরেকশান। ক্লিয়ার? এবারে এই যে ভেক্টর রয়েছে, এই ভেক্টরের ম্যাগনিটিউড যদি ডিনোট করতে হয় তাহলে ম্যাগনিটিউড আমরা এরকম মড দিয়ে নিই। তাহলে ম্যাগনিটিউড ইকুয়াল টু এখানে কী হয়ে গেল 15। দেখো ভেক্টরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টরকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো সেটা আগে দেখি। ধরো একটা ভেক্টর রয়েছে, এই ভেক্টরকে ধরলাম আমি, নাম দিলাম এ ভেক্টর। এখানে ম্যাগনিটিউড বলে দিয়েছে 18 নিউটন, ঠিক আছে। এবারে এইটাকে, এই যে ভেক্টর রয়েছে এই ভেক্টরটাকে আমি অর্ধেক করলাম, তাহলে a/2 যদি করি তাহলে দেখো এর লেন্থটাও আমি অর্ধেক করে দেবো। তাহলে লেন্থ অর্ধেক করলে কী হয়ে যাবে? এটা 9 নিউটন হয়ে গেল, তাই তো। এবারে দেখো 18 রয়েছে, তাহলে 18 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে এটা দেখো ইউনিট হয়ে গেল, তাহলে এটা 1 নিউটন হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভেক্টরকে যদি আমরা তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাব ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরকে আমরা ডিনোট করি এ ক্যাপ দিয়ে। তাহলে অরিজিনাল ভেক্টর কি? এ ভেক্টর। এ ভেক্টরকে যদি আমরা তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পেয়ে গেলাম কি? ইউনিট ভেক্টর। ক্লিয়ার হলো? তাহলে আমরা এখানে লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। এইভাবেও রিপ্রেজেন্ট করা যায়। এইটা হচ্ছে ভেক্টরের ইকুয়েশন ফর্মে রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার? এবারে আমরা দেখব হাউ টু রিপ্রেজেন্ট ভেক্টর ইন দি ফর্ম অফ ইউনিট ভেক্টর। ধরো এটা এক্স প্লেন, এটা ওয়াই প্লেন, এটা হচ্ছে জেড প্লেন। এর আমি একটা কম্পোনেন্ট নিয়ে নিলাম এ ওয়াই, এখানে একটা কম্পোনেন্ট নিলাম এ এক্স, এখানে একটা ছোট্ট কম্পোনেন্ট নিলাম যেটা হচ্ছে এ জেড। তাহলে এইটাকে যদি আমাকে ভেক্টরের ফর্মে লিখতে হয় তাহলে দেখো এ ভেক্টর ধরে নিলাম, এই হচ্ছে একটা টোটাল ভেক্টর, তিনটে কম্পোনেন্টে ব্রেক করেছি। তাহলে এটাকে রিপ্রেজেন্ট করব আমরা এক্স অ্যাক্সিসের দিকে যেটা থাকবে সেখানে আমি লিখব এ এক্স আই ক্যাপ প্লাস এখানে কি লিখব এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তাহলে আই ক্যাপ কখন হবে? যখন এক্স অ্যাক্সিস। জে ক্যাপ কখন হবে? যখন ওয়াই অ্যাক্সিস। কে ক্যাপ কখন হবে? যখন জেড অ্যাক্সিস। এই এ এক্স, এ ওয়াই আর এ জেড এগুলো সব হচ্ছে একটা নাম্বার। ক্লিয়ার? তাহলে এর যদি মড বার করাতে দেয় তাহলে কি করে বার করব সেটাই এখন। তাহলে এর মড কী হবে? রুট ওভার এ এক্সের হোল স্কোয়ার প্লাস এ ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এ জেড এর হোল স্কোয়ার হলো। এটি 2D হতো, ধরতাম এটা এক্স আর এটা ওয়াই, এখানেও কম্পোনেন্ট নিতাম তাহলে এ এক্স, এই ছোট্ট একটা কম্পোনেন্ট, এখানেও একটা কম্পোনেন্ট নিতাম আমরা এ ওয়াই। তাহলে এটাকে এখানে এ ভেক্টরটাকে তাহলে রিপ্রেজেন্ট করতাম আমরা এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। তখন এখানের ম্যাগনিটিউড আমরা কি লিখতাম? এই এ ভেক্টরের ম্যাগনিটিউড রুট ওভার এ এক্সের হোল স্কোয়ার প্লাস এ ওয়াই এর হোল স্কোয়ার, ঠিক আছে। কিন্তু যদি এর ডিরেকশন জানতে চাইতো তখন আমরা ট্যান থিটা ইকুয়াল টু কী করতাম? এ ওয়াই বাই এ এক্স। তাহলে থিটা ইকুয়াল টু কী হয়ে যেত? ট্যান ইনভার্স এ ওয়াই বাই এ এক্স। ক্লিয়ার? এটা 2Dর ক্ষেত্রে। এবারে দেখো এই যে ভেক্টর যে রিপ্রেজেন্টেশন বাই ইউনিট ভেক্টর সেটাও প্র্যাকটিক্যালি করবো কীভাবে। ধরো তোমাকে দেওয়া আছে ফোর্স ইকুয়াল টু 15 নিউটন অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস।
তাহলে এটাকে আমরা নিউমেরিক্যালি রিপ্রেজেন্ট কীভাবে করব, তাহলে এটাকে ফোর্স ভেক্টর, তাহলে এইটা ইকুয়াল টু 15, এটা নিউমেরিক্যাল ভ্যালু ম্যাগনিটিউড আমার। এখানে কি বলেছে, অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ দিকে হলে কি জানলাম একটু আগেই, যে হল পজিটিভ হলেই সেখানে এক্স অ্যাক্সিস হলেই সেটা আই ক্যাপ হবে, তাহলে এটা হয়ে গেল এরকমভাবে রিপ্রেজেন্টেশন। এবার যদি তোমাকে বলতো এই ফোর্সটাই পজিটিভ বলে না বলে যদি বলতো নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাহলে এখানে আমরা এফ ভেক্টর ইকুয়াল টু লিখতাম মাইনাস 15 আই ক্যাপ। হলো, ধরো তোমাকে বললো এটা একটা ব্লক রাখা রয়েছে, এই দিকে 8 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই দিকে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করো। তাহলে তুমি লিখতে ফোর্স ইকুয়াল টু 8n, এটা কোন দিকে, ওয়াই অ্যাক্সিসের দিকে, তাহলে এটাকে লিখতে 8 জে ক্যাপ। এটা কোন অ্যাক্সিসের দিকে, এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে এটা লিখতে প্লাস 5 আই ক্যাপ। ক্লিয়ার, এটাকে সাজিয়ে লিখতে পারো 5 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ। ক্লিয়ার। ভেক্টরের অ্যাডিশন করতে গেলে আমাদের দুটো ল মেনটেন করতে হয়, একটা কি ট্রায়াঙ্গেল ল আর একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। তো প্রথমে আমরা দেখব ট্রায়াঙ্গেল ল। ধরো একটা ভেক্টর এ ভেক্টর এই ডিরেকশনে যাচ্ছে, বি ভেক্টর এই ডিরেকশনে, ঠিক আছে, তাহলে এদের রেজাল্টেন্ট কোনটা হবে, ঠিক তার উল্টো দিকে। তাহলে এখানে হয়ে গেল কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু রেজাল্টেন্ট, ঠিক আছে। ট্রায়াঙ্গেল ল ইউজ করি আমরা প্যারালেলোগ্রাম ল ভালো করে বুঝতে পারবো। ধরো এখানে পি ভেক্টর গেছে, এটা যদি কিউ হয় এটাও তাহলে কি কিউ ভেক্টর, এইটা হচ্ছে মাঝেরটা তাদের কি রেজাল্ট্যান্ট। যদি অপোজিট দিকে দেখতে যাই তাহলে এটা যদি পি ভেক্টর হয় তাহলে এটাও পি ভেক্টর, তাহলে দেখো এখানেও কিউ এখানেও পি, অপোজিট দিকে দেখো তাদের রেজাল্ট্যান্টটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভেক্টরের অ্যাডিশন হয় আমরা ট্রায়াঙ্গেল ল ইউজ করতে পারি, নয় প্যারালেলোগ্রাম ল ইউজ করে করতে পারি। দুটো ভেক্টর দেওয়া থাকলে তাদের অ্যাডিশন, ধরো তোমাকে দুটো ভেক্টর দেওয়া রয়েছে পি আর কিউ, আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে তাদের ম্যাগনিটিউড বা রেজাল্টেন্ট কী করে বার করবে, তাহলে আর ইকুয়াল টু লিখতে পারো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। ক্লিয়ার। আর যদি তোমাদের বলে ডিরেকশন বার করতে, তাহলে এখানে tan আলফা ইকুয়াল টু হয়ে যাবে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, ঠিক আছে। এটা শুধু তোমাদের জানার জন্য, কিন্তু যখন আমরা নিউমেরিক্যালস করবো তখন এই ফর্মুলাটা আমরা লাগাবোই না কাজে, ঠিক আছে। কেউ কেউ চাইলে লাগাতে পারো, কিন্তু এই ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই। উইদাউট ফর্মুলা ছাড়াও আমরা নিউমেরিক্যালস যে কোনো নিউমেরিক্যালস করতে পারবো। দেখো এই একটা ছোট্ট নিউমেরিক্যাল দিয়ে আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টটা মোটামুটি বুঝতে পারবো। ভেক্টরের ডট প্রোডাক্ট হলে শুধু হয় এটা জেনে রাখো, এ ভেক্টর আর বি ভেক্টর যখন ডট প্রোডাক্টকে আমরা স্কেলার প্রোডাক্টও বলি তখন হয় এ বি কস থিটা, ঠিক আছে। আর যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে এখানে আমরা লিখি এ বি সাইন থিটা, ঠিক আছে, সঙ্গে একটা ইউনিট ভেক্টরও থাকে, সেটা এখন লিখছি না। আপাতত দেখো এখানে কি রয়েছে, মড রয়েছে, তাহলে প্রথমত এখানে আমরা এ ক্রস বি, তাহলে এটা কি হয়ে গেল এ বি সাইন থিটা, আর এখানে কি আছে √3 এ ডট বি, তাহলে এটা এ বি কস থিটা, এ বি আর এ বি ক্যান্সেলড, কস থিটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে এটা হয়ে গেল ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু √3, তাহলে ট্যানের কোন ভ্যালুটা √3 হয়, ট্যান 60, ওই তো, তাহলে π/3, তাহলে থিটা ইকুয়াল টু কী হয়ে গেল এখানে π/3। ক্লিয়ার। এবারে আমাদেরকে বলেছে এই এ প্লাস বির মডটা বার করতে, তাহলে এটা কি আর ভেক্টর
মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর রেজাল্ট্যান্ট ধরলাম এটা। তাহলে এর যদি মড, তার মানে মড আর বার করাতে বলেছে, তাহলে এর ফর্মুলা একটু আগেই আমরা কি দেখেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এখানে থিটার জায়গায় আমি কি বসাবো, π/3। তাহলে π/3 ভ্যালু কত, হাফ। তাহলে হাফ কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু হাফ, হাফ হাফ ক্যান্সেলড। তাহলে আনসার শুড বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।